হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 11 দিনের কালেকশন নিয়ে, পিনিক এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 11 দিনের কালেকশন নিয়ে, মালিক এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রোহিত এই মুভির 11 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি তৃতীয় দিনের অস্ট্রেলিয়ান মার্কেটের কালেকশন নিয়ে, বর্ণত সেন এটির 11 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 11 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি কথা বলবো ইউএসএ ইউকে কানাডার তৃতীয় দিনের কালেকশন। আপনারা সবাই জানেন রকস্টার অলরেডি ইউএসএ ইউকে এবং কানাডা মার্কেটে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, আগামী দিনগুলিতে এটি ইউরোপ, ইউএসএ, কানাডার আরও অনেক লোকেশনে রিলিজ হতে পারে। কারণ আপনি জানিয়ে দিই, অস্ট্রেলিয়ান মার্কেটে এটি রিলিজ হবে এবং ইউনাইটেড আরব আমিরাতে এটি রিলিজ হতে পারে। কথা বলবে 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজল 2 কোটি টাকা। লিড হল মুন্না খান স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। তসনস মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। মুন্না খান স্যারকে দর্শকরা খুবই পছন্দ করে এবং আমরা আশা করছি বক্স অফিসে এটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই তসনস লং টাইমে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে পারে। 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি লাইফ টাইমে বক্স অফিসে 1 কোটি প্লাস বিজনেস করতে পারে। কিন্তু বিগ বাজেটে এই মুভিটি আরও বেশি আয় না করলে বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্প পিনিক নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। পিনিক মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করলো। এটির বাজেট 1 কোটি প্লাস এবং আপনারা সবাই জানেন 1 কোটি প্লাস বাজেটের একটি মুভিকে ক্লিন হিট হতে হলে অবশ্যই এর চেয়ে বেশি কালেকশন করতে হবে। কিন্তু পিনিক মুভি লাইফ টাইমে বক্স অফিসে 70 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা দেখছি, যেটাকে ফ্লপ বলা যায় বা ডিজাস্টারও বলা যায়। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে এটি ফ্লপ হতে পারে। 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পিনিক না থাকেন, দেখবেন আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম অভিনীত পিনিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 1.5 কোটি প্লাস বিজনেস করবে। আদর রাজা স্যারের বাংলাদেশে ভালো ফ্যান বেস রয়েছে, কিন্তু এই মুভির প্রমোশন ছিল খুবই বাজে, যার কারণে শুরুর দিকে মনে হয়েছিল এটি ফ্লপ হতে পারে। গল্প মাসুদ রানা নিয়ে বাজছিল 3.5 কোটি টাকা। লিড হল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা মুভি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটির কালেকশন হবে ব্লকবাস্টার, কিন্তু এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এবং সবচেয়ে বড় বিষয় এটি লাইফ টাইম কালেকশন খুবই কম হতে যাচ্ছে। যেখানে 3.5 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে, সেখানে এই মুভি লাইফ টাইম কালেকশন 3 থেকে 3.5 কোটি প্লাস হতে পারে। ওভারসিজ মার্কেটে এটি বড়সড় আকার রিলিজ করলো, আমাদের মনে হয় না সেই রকম আয় মুভিটি করতে পারবে। 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 6 লক্ষ টাকা। এটিকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রিলিজ করলো। সিঙ্গেল স্ক্রিনে এখনও এটিকে রিলিজ করা হয়নি, যার কারণে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হলো লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয়। অলরেডি ঈদের 11 দিন চলে গিয়েছে, আগামী দিনে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। গল্প মালিক নিয়ে বাজেট হলো 4 কোটি টাকা। লিড হল আরফিন শুভ স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করলো। বিগ বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে এটিকে আরও ভালো আয় করতে হবে। ওভারসিজ মার্কেটে এখনও মালিককে রিলিজ করা হয়নি, যেখানে আরফিন শুভ স্যারের মুভি ওভারসিজ মার্কেটে দুর্দান্ত কালেকশন অলওয়েজ করে। আমরা আশা করছি এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে। অবশ্যই ওভারসিজ মার্কেট থেকে এটির কালেকশন আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি ইজিলি বক্স অফিসে 5 কোটি গ্রোসলেশন করতে পারে। 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2 কোটি 46 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে কমপক্ষে 50 থেকে 75 দিন রান করবে, লাইফ টাইমে 5 কোটি প্লাস বিজনেস করবে।
গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফা তোশিম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। নাজিফা তোশিম্যামের রোহিত বাংলাদেশের বক্স অফিসে যেরকম দুর্দান্ত কালেকশন করেছে, অস্ট্রেলিয়ান মার্কেটে 3 দিন কমপ্লিট করেছে এবং অস্ট্রেলিয়ান মার্কেট থেকে এটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করতে পারি এটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে যদি ফ্যামিলিজেন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,22,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফা তোশিম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 7 থেকে 8 কোটি প্লাস বিজনেস করবে। যেহেতু এই মুভির বাজেট খুবই কম, অবশ্যই লং টাইমে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন মুভি নিয়ে আসতে পারে। গল্প বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিডর হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন মুভিটি দুর্দান্ত কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশা করেছিলাম এটি লাইফ টাইমে বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন কিছুটা হলেও বক্স অফিসে কমতে পারে, কারণ মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে বর্তমানে খুবই কম কালেকশন দিচ্ছে। নিজেদের 11 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,50,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 3 থেকে 4 কোটি বা 5 কোটি প্লাস হতে পারে। ওভারসিজ মার্কেটে যে রিলিজ করবে, ওভারসিজ মার্কেট থেকে মুভিটি বিগ বাজেটের একটি ভালো কালেকশন করতে পারে। গল্প রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে। সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে, কারণ বাংলাদেশে এটি বর্তমানে 11 দিন কমপ্লিট করলে যে বাংলাদেশে 50 থেকে 100 দিন রান করতে পারে। এবং রকস্টার যেরকম জনারের ফিল্ম, আমরা আশা করতে পারি এটি লং টাইমে ব্লকবাস্টার হবে। 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। বাংলাদেশে এটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং যেহেতু এটি বাংলাদেশ থেকে একটি শুভ সূচনা করেছে, আশা করা যায় লং টাইমে ভালো কালেকশন করবে। তৃতীয় দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালি 3টি কান্ট্রিতে আজকে তৃতীয় দিনে মুভিটি আয় করেছে 14 লক্ষ টাকা, যেটি ভালো কালেকশন, কারণ প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মিলিয়ে অলরেডি মুভিটি বক্স অফিসে 45 লক্ষ টাকা প্লাস বিজনেস এই 3টি মার্কেট থেকে করতে পেরেছে। 11 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 49 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 21,28,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দুর্দান্ত কালেকশন, সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন, খুবই দ্রুত ইউএসএতে রিলিজ হয় এবং ইউএসএ ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করা, এটি খুবই একটি ভালো সাইন দেখা যাচ্ছে। আমরা আশা করতেই পারি এটি লং টাইমে 35 থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে। তসনজ, পিনিক, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।